প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষায় এমন কিছু বাক্য ব্যবহার করছি যে বাক্যগুলো আপনাদের খুব দরকার হবে। আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে খুব প্রতিযোগিতা চলতেছে, তাই এই প্রতিযোগিতার সময় আপনি যদি একটু ভালো অ্যাডভান্স ভালো এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মালয়েশিয়ান ভাষাটা জানারা খুব জরুরি। আর আপনাদেরকে আমরা জানি বর্তমান মালয়েশিয়াতে খুব কাজের একটা সংকট চলতেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সংকটটি কেটে যাবে। তাই কেউ ভাই দুশ্চিন্তা করবেন না, যারা মালয়েশিয়াতে প্রথম নতুন গেছেন অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভাষাটা শিখে রাখুন, অনেক উপকার আসবে। ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন সকাল 10টা বাজে। এখন সকাল 10টা বাজে। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে সেকারাং সুডাহ পুকুল 10 pagi। সেকারাং সুডাহ পুকুল 10 pagi। এখন সকাল 10টা বাজে। সেকারাং সুডাহ পুকুল 10 pagi। এখন সকাল 10টা বাজে। সেকারাং অর্থ এখন, সুডাহ অর্থ মানে পুকুল অর্থ বাজা, কিন্তু সুডাহ পুকুল অর্থ বেজে গেছে, মানে ইতিমধ্যে বেজে গেছে, যে কারণে হচ্ছে সুডাহ। কোনো মালয়েশিয়ান সুডাহ না বলে ডাহ, সু না বলে ডাহ বলে থাকে, মানে সেকারাং ডাহ পুকুল এরকম বলে থাকে। তাই সুডাহ বা ডাহ পুকুল অর্থ বেজে গেছে, 10 অর্থ 10, পাগি অর্থ সকাল। তাহলে এখন সকাল 10টা বাজে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে সেকারাং সুডাহ পুকুল, এখন বেজে গেছে 10 pagi, সকাল 10টা। এখনও সকাল 10টা বাজেনি। নিচের বাক্যটি লক্ষ্য করুন, এখনও সকাল 10টা বাজেনি। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো বেলুম পুকুল। বেলুম পুকুল এখনও বাজেনি। আমরা জানি বেলুম অর্থ এখনও না, এটা টেন্সের একটা সূত্র। বেলুম অর্থ এখনও না, মানে কোনো কাজ এখনও করা হয়নি এইরকম বোঝাতে বেলুম শব্দটি, বা কোনো কাজ এখনও হয়নি, কোনো কিছু এখনও ঘটেনি এরকম বোঝাতে বেলুম বোঝানো হয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু ঘটবে। দেখুন বেলুম পুকুল, আমরা জানি পুকুল অর্থ বাজা, কিন্তু বেলুম পুকুল অর্থ এখনও বাজেনি, 10 অর্থ 10, পাগি অর্থ সকাল। তা আমরা জানি মানে হচ্ছে বেলুম পুকুল এখনও বাজেনি, 10 pagi, সকাল 10টা। এখন আমরা কিন্তু কথাটা কিন্তু সুন্দর করে সাজাতে হবে। এখনও সকাল 10টা বাজে। আপনারা জানেন মালয়েশিয়া অনেক বাক্য কিন্তু উল্টা পড়তে হয়, ঠিক এরকম বোঝানোর জন্য। তাহলে বেলুম পুকুল এখনও বাজেনি, 10 pagi, সকাল 10টা। আমরা জানি 10 অর্থ সকাল, 10 অর্থ 10, পাগি অর্থ সকাল। নিচের বাক্যটি লক্ষ্য করুন, এখন 10টার বেশি বাজে। এখন 10টার বেশি বাজে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে সেকারাং পুকুল 10 lebih। সেকারাং পুকুল 10 lebih, এখন 10টার বেশি বাজে। আমরা জানি সেকারাং অর্থ এখন, পুকুল অর্থ বাজা, 10 অর্থ 10, lebih অর্থ বেশি বা অতিরিক্ত। তাহলে সেকারাং পুকুল এখন বাজে 10 lebih, 10টার বেশি বা 10টার অতিরিক্ত, কিন্তু এখানে 10টার বেশি হবে। মনে রাখবেন সেকারাং অর্থ এখন, তাহলে সেকারাং পুকুল অর্থ এখন বাজে, 10 অর্থ 10, lebih অর্থ বেশি, তাহলে এখন 10টার বেশি বাজে। সেকারাং পুকুল 10 lebih, এখন 10টার বেশি বাজে। রহিম কাজ থেকে ফিরেছে। রহিম কাজ থেকে ফিরেছে, মানে রহিম কাজ থেকে ফিরেছে, রহিম করিম যে কোনো নাম, কাজ থেকে ফিরেছে এরকম বাক্য বোঝাতে আমরা ব্যবহার করবো। এরকম বাক্য বলতে মালয়েশিয়ান বাক্য হবে রহিম ডাহ বালি ডারি কেরজা, বা রহিম সুডাহ বালি ডারি কেরজা। রহিম কাজ থেকে ফিরেছে। রহিম অর্থ রহিম, সুডাহ বালি অর্থ আমরা জানি বালি অর্থ ফিরে আসা, কিন্তু সুডাহ বালি অর্থ ফিরেছে। বালি অর্থ ফিরে আসা, কিন্তু সুডাহ বালি অর্থ বা ডাহ বালি অর্থ ফিরেছে। দেখবেন অনেক মালয়েশিয়ানরা সুডাকে শর্টকাটে ডাহ বলে থাকে। মনে রাখবেন ডাহ আর হচ্ছে সুডাহ একই শব্দ। তাহলে রহিম ডাহ বালি, রহিম ফিরেছে, ডারি মানে ডারি অর্থ হতে, কেরদা অর্থ কাজ। তাহলে হচ্ছে রহিম ডা বালি, রহিম ফিরেছে, ডারি কেরদা কাজ থেকে। রহিম কাজ থেকে ফিরেছে, রহিম ডাহ বালি ডারি কেরজা, রহিম কাজ থেকে ফিরেছে। রহিম এখনও কাজ থেকে ফেরেনি। রহিম এখনও কাজ থেকে ফেরেনি,
এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে রহিম বেলুম বালিশ দাড়ি কেরজা। রহিম বেলুম বালিশ দাড়ি কেরজা। রহিম এখনও কাজ থেকে নি। রহিম অর্থ রহিম, আমরা আগে পড়েছি যে বেলুম অর্থ এখনও না, মানে কোনো কাজ আসবে কিন্তু এখনও আসে নাই নিশ্চিতভাবে, কিন্তু এখনও না। তাহলে যে বালি অর্থ ফিরে আসা, কিন্তু বেলুম বালি অর্থ এখনও ফিরে আসেনি। দাড়ি অর্থ থেকে, কেরজা অর্থ কাজ। তাহলে রহিম বেলুম বালি, রহিম এখনও ফিরে আসেনি, দাড়ি কেরজা কাজ থেকে। মনে রাখবেন বেলুম অর্থ এখনও না, বালি অর্থ ফিরে আসা, দাড়ি অর্থ থেকে বা হতে, কেরজা অর্থ কাজ। তাহলে রহিম বেলুম বালি, রহিম এখনও ফিরে আসেনি, দাড়ি কেরজা কাজ থেকে। রহিম এখনও আসেনি, রহিম এখনও আসেনি মানে যে কোনো জায়গা থেকে, রহিম এখনও আসেনি। এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে রহিম বেলুম দাতাং, বা করিম এখনও আসেনি, করিম বেলুম দাতাং, করিম এখনও আসেনি। আপনারা একটা বিষয় বাক্যটি লক্ষ্য করেছেন, মানে আমরা ব্যবহার করেছি সুডাহ বা ডাহ অর্থ ইতিমধ্যে কোনো কাজ করা হয়েছে এরকম বাক্য বোঝাতে আমরা ব্যবহার করেছি সুডাহ বা ডাহ। আর বেলুম অর্থ এখনও করা হয়নি কিন্তু ভবিষ্যতে নিশ্চিতভাবে করা হবে, এখনও হয়নি, এইরকম বোঝাতে আমরা ব্যবহার করব এই বেলুম। এখনও করেনি, এখনও খায়নি, এখনও ঘুমায়নি, এরকম বাক্য আমরা বোঝাতে ব্যবহার করব বেলুম। রহিম এসে পৌঁছেছে, রহিম এসে পৌঁছেছে মানে রহিম কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে, এরকম বাক্য ব্যবহার করা হয়েছে রহিম সুডাহ সাম্পাই, রহিম সুডাহ সাম্পাই, করিম সুডাহ সাম্পাই, যে কোনো নাম হতে পারে, নাম তো কোনো সমস্যা না। সুডাহ মানে ইতিমধ্যে, ইতিমধ্যে কোনো কাজ হয়ে গেছে, এরকম ব্যবহার করতে আমরা সুডাহ ব্যবহার করবা। সাম্পাই অর্থ পৌঁছানো, মানে পৌঁছে যাওয়াকে সাম্পাই বলে মালয়েশিয়ান ভাষা। তাহলে রহিম এসে পৌঁছেছে, ধরেন আপনাকে ফোন করে বলে যে রহিম এসে পৌঁছেছে, তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য রহিম সুডা সাম্পাই, রহিম সুডা এসে পৌঁছেছে। আমাকে 200 রিঙ্গিত ধার দাও। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে বাগি saya pinjam 200 ringgit, বাগি saya pinjam 200 ringgit, আমাকে 200 রিঙ্গিত বা 200 টাকা ধার দেওয়া, রিঙ্গিত হবে। তাহলে বাগি saya, বাগি অর্থ দেওয়া, কিন্তু বাগি saya অর্থ আমাকে দাও, আমরা জানি বাগি অর্থ দেওয়া, বেরি অর্থ দেওয়া, saya অর্থ আমাকে। তাহলে বাগি saya অর্থ আমাকে দাও, পিনজাম অর্থ ধার দেওয়া বা হাওলাত দেওয়া। তাহলে বাগি saya pinjam আমাকে হাওলাত দাও বা আমাকে ধার দাও, 200 রিঙ্গিত, দুয়া অর্থ 2, রাতুস অর্থ 100, রিঙ্গিত অর্থ টাকা। তাহলে রিঙ্গিত অর্থ টাকা, ওয়াং অর্থ টাকা, 2 অর্থ কিন্তু টাকা, মনে রাখবেন। তাহলে আমাকে 200 রিঙ্গিত ধার দাও, বাগি saya pinjam আমাকে আমাকে ধার দাও, 200 রিঙ্গিত 200 টাকা বা 200 রিঙ্গিত। মনে রাখবেন পিনজাম অর্থ ধার দেওয়া বা হাওলাত দেওয়া, হাওলাত করা। তুমি এখানে কয়টায় পৌঁছাবে, তুমি এখানে কয়টায় পৌঁছাবে। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে পুকুল বেরাপা আকান সাম্পাই সিনি, পুকুল বেরাপা আকান সাম্পাই সিনি, তুমি এখানে কয়টায় পৌঁছাবে। আমরা জানি পুকুল অর্থ বাজা, কিন্তু পুকুল বেরাপা অর্থ কয়টা বাজে এরকম হবে, কিন্তু এখানে হচ্ছে কয়টায় বাজে বা তুমি কয়টা বাজে পৌঁছাবে বা কয়টায় পৌঁছাবে একই কথা কিন্তু হবে। তাহলে পুকুল বেরাপা কয়টা বাজে, আকান সাম্পাই, আমরা জানি সাম্পাই অর্থ পৌঁছানো, কিন্তু আকান সাম্পাই অর্থ পৌঁছাবে, সিনি অর্থ এখানে। তাহলে তুমি এখানে কয়টায় পৌঁছাবে, পুকুল বেরাপা, পুকুল আমরা জানি পুকুল অর্থ বাজা, বেরাপা অর্থ কত, মানে কত বাজে, মানে কত বাজে, আকান সাম্পাই মানে পৌঁছাবে, সিনি অর্থ এখানে। তাহলে পুকুল বেরাপা আকান সাম্পাই সিনি, তুমি এখানে কয়টায় বা কয়টায় পৌঁছাবে এইরকম হবে। প্রিয় বন্ধুরা, আজকের যে বাক্যগুলো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অনেক 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 উপকারী বাক্যগুলো, তাই অবশ্যই আপনি যদি মালয়েশিয়াতে সঠিকভাবে চলাফেরা করতে চান, আপনি জানেন বর্তমানে মালয়েশিয়াতে খুব প্রতিযোগিতা চলতেছে, তাই অবশ্যই আপনাকে কষ্ট করে হলেও মালয়েশিয়ান ভাষাটা কিন্তু শিখে নিতে হবে।